আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট ও ফাংশনের প্রথম অংশ অনুশীলনী 2.1 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমি তোমাদের দেখাবো। অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন হলো অবশ্যই শক্তি সেট থেকে একটি প্রশ্ন থাকে। আজকে আমি শক্তি সেটের মান নির্ণয় করব। তোমরা লক্ষ্য করো, বোর্ডে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি। এই অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন করে, তখন এই অধ্যায় থেকে অবশ্যই শক্তি সেটের উপর একটি প্রশ্ন করে, তাহলে আমরা শক্তি সেটটা খুব ভালোভাবে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো বোর্ডের প্রশ্নটা কি ছিল, যে এ সমান এ কমা বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখা যাচ্ছে যে পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। পাওয়ার সি এর উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমাকে আগে সি বের করে নিতে হবে, তারপরে এর শক্তি সেট বের করতে হবে। এখন লক্ষ্য করো, সমান দেওয়া আছে এ সমান এ কমা বি, বি সমান দেওয়া আছে এ বি সি এবং সি সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি। এর মান কত জানি, এ কমা বি, মাঝখানে ইউনিয়ন, বি এর মান কত জানি, এ বি সি। আমি যদি ইউনিয়ন করি তাহলে কি করতে হবে, ইউনিয়ন কমন আনকমন যা আছে সম্পূর্ণ নিতে হবে, তাহলে এ বি সি। এখন তুমি খেয়াল করো, সি এর উপাদান সংখ্যা তুমি কয়টি পেয়েছ, 1 2 3, অর্থাৎ n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে তো তুমি লিখতে পারো, সুতরাং সি এর উপাদান সংখ্যা n সমান 3। এখন দেখো, তাহলে পাওয়ার সি এর উপাদান সংখ্যা কত হবে, 2 পাওয়ার n। 2 পাওয়ার n হলে পাওয়ার সি এর উপাদান সংখ্যা কত হবে, সুতরাং পাওয়ার সি এর উপাদান সংখ্যা আমি এখানেই বের করে নিতে পারি। এর উপাদান সংখ্যা সমান 2 পাওয়ার n, তাহলে 2 পাওয়ার n এর মান হলো 3, 3 2 গুণ করলে হবে 8। আমরা পাওয়ার সি এর উপাদান সংখ্যা পাবো 8। আমরা এখন দেখি সি কে পাওয়ার করি, উপাদান সংখ্যা কত পাই। অতএব পাওয়ার সি, আমার সি এর উপাদান কয়টা দেওয়া আছে, 3টে। প্রথম 3টেই নিতে হবে, এ বি সি, তারপরে একটা করে বাদ দিব, অর্থাৎ 2টা করে নিতে হবে, তারপরে একটা করে। পাওয়ার শক্তি সেট কিভাবে নির্ণয় করতে হয়, যদি 4টে উপাদান সংখ্যা থাকে তাহলে প্রথমে 4টে, তারপরে 3টা করে নিতে হবে, তারপরে 2টা করে নিতে হবে, তারপরে একটা করে, তারপরে একটা ফাঁকা সেট। ঠিক এখানে উপাদান সংখ্যা আছে 3টে, প্রথমে 3টে, তারপরে 2টা করে নিতে হবে, তাহলে একটা করে বাদ দিতে হবে। আমি যদি সি বাদ দিই তাহলে এ বি। এখন যদি আমি বি বাদ দিই তাহলে কি থাকলো, এ আর সি থাকলো, এসি। এবার আমি এ বাদ দিই তাহলে কি থাকলো, বিসি। এখন আমার 2টা করে নেওয়া শেষ। প্রথমে 3টে নিয়েছি, তারপর 2টা করে যখন নিয়েছি তখন কিভাবে, প্রথমে সি বাদ দিয়েছি, এ বি ছিল, তারপরে বি বাদ দিয়েছিলাম, এসি ছিল, এ বাদ দিয়েছিলাম, বিসি ছিল, তাই লিখেছি। এখন একটা করে উপাদান সংখ্যা নেব, এ বি সি। একটা করে উপাদান আমি নিয়েছি, তাহলে প্রথমে 3টে নিয়েছি, তারপর 2টা করে নিয়েছি, তারপরে একটা নিয়েছি, তারপরে একটা ফাঁকা সেটকে ওরি দ্বারা প্রকাশ করি। এখন দুই পাশে 2টে সেকেন্ড ব্র্যাকেট। এখন উপাদান সংখ্যা হিসাব করে দেখো, পাওয়ার সি এর উপাদান সংখ্যা কত, 8। দেখো পাওয়ার সি এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8। সুতরাং পাওয়ার সি এর উপাদান সংখ্যা 8টি আমার ঠিক আছে। তাহলে আমি লিখবো পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। অতএব পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2
টু পাওয়ার এন কে সমর্থন করে। এভাবে আমরা শক্তি সেট নির্ণয় করতে পারি। এখন দেখো, যদি প্রশ্নটি এমন থাকে এ সমান 1 2 3 4 হইলে পাওয়ার এর শক্তি সেট নির্ণয় করো বা পাওয়ার সেট নির্ণয় করে, সেই ক্ষেত্রে এর আগে আমরা 3টি উপাদান দ্বারা করেছিলাম, এবার 4টি উপাদান দ্বারা করতে হবে। এখন তাহলে পাওয়ার দেওয়া আছে কি, সুতরাং দেওয়া আছে এ সমান 1 2 3 4। তাহলে পাওয়ার এ সমান তুমি কিভাবে বের করবে লক্ষ্য করো। পাওয়ার এ 4টে দেওয়া আছে, প্রথমে 4টে লিখবা 1 2 3 4। তারপরে তুমি কি করবা, একটা করে কম লিখবা, তাহলে একটা করে বাদ দিতে হবে। প্রথমে 4 বাদ দেই, তাহলে 1 2 3 1 2 3। এবার 3 বাদ দেই, 1 2 4 1 2 4। এরপর যদি আমি 2 বাদ দেই তাহলে কি হবে 1 3 4। এরপরে আমি 1 বাদ দিব, তাহলে কি আসবে 2 3 4। তাহলে আমার 3টা করে নেওয়া শেষ। এখন আমি কয়টা করে নেব, 2টা করে। 2টা করে নিতে গেলে 2টা করে একবারে কিভাবে বাদ দিবা, এভাবে না করে সুন্দর করে হিসাব করবে এভাবে যে 1 দ্বারা এই 3টাকে কার্তেশীয় গুণজের মধ্যে তুমি লিখবা মতো করে 1 2 1 3 1 4। তখন 1 এর পর্ব শেষ হবে, তারপর 2 3 2 4, 2 এর পর্ব শেষ হবে 3 4, তখন 2টা করে নেওয়া হবে। তাহলে 1 দ্বারা কার্তেশীয় গুণজের মতো করি 1 2 1 3 1 4। তাহলে 1 দিয়ে আমরা তিনটাই এই যে 1 2 1 3 1 4 দুইটা করে নেওয়া শেষ। এখন 2 এর সঙ্গে দুইটা করে কিভাবে নিব, 2 3 2 4 2 3 2 4। আমার 2 3 2 4, 2 এর পর্ব শেষ, এখন আছে 3 4 3 4। এখন খেয়াল করো, দুটো করে নেওয়া আমার শেষ। এখন নিব একটা করে 1 2 3 4। আমার একটা করে উপাদান নেওয়া শেষ। এখন আমি ফাঁকা সেট নেব, প্রত্যেকটা উপাদানের মাঝে কমা থাকতে হবে। দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে আমরা এভাবে শক্তি সেট নির্ণয় করতে পারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।